প্রচণ্ড গরমে অনেক সময় খাবার রুচি চলে যায়, তাই সেই সময় এইভাবে দই রাইস বা কার্ড রাইস বানিয়ে নিতে পারেন। এটা যেমন শরীরের জন্য হেলদিও হবে, তেমনি মুখের রুচিও ফেরাবে। আজকে কার্ড রাইস বানাবো, তবে এটা বানাবো একটু অন্যরকমভাবে। কার্ড রাইস খুব পরিচিত একটা দক্ষিণ ভারতীয় ডিশ, তবে আজকে কার্ড রাইসে থাকবে একটু অন্যরকম টাচ। সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেল ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কার্ড রাইস বানাবার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি আগে থেকে তৈরি করা ভাত। এটা একদম নর্মাল চালের ভাত, যেটা আমরা রোজ খাই। আর ভাত যদি একটু নরমও হয় তাতে কার্ড রাইসে কোনো অসুবিধা নেই। এছাড়া লাগবে আমাদের টক দই। এখানে আমি 2 কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। এছাড়া যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা উপকরণ, যেগুলো আজকে দই রাইস বা কার্ড রাইসটাকে আরও বেশি টেস্টফুল করার জন্য আমি ইউজ করব। এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকাম কেটে নিয়েছি একদম মিহি করে। একটা মিডিয়াম সাইজের টমেটোকেও আমি কেটে নিয়েছি। নিয়েছি কিছু কারি পাতা, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কিছু কাজু আর কিশমিশ। আমি এই সব উপকরণগুলো আজকে ইউজ করব, তবে আপনারা যদি এর মধ্যে কোনোটা বাদ দিতে চান সেটা অবশ্যই দিতে পারেন, বা কিছু অ্যাডও করতে চান সেটাও করতে পারেন। এই সব কিছু কিন্তু কার্ড রাইসটাকে টেস্ট দেওয়ার জন্য ইউজ করা হবে। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কড়াতে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে, 1/2 চামচ সর্ষে, আর দিয়ে দিলাম 1 ছোট চামচ হিং, আর দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। ফোড়নটাকে এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে, এবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা 1 মিনিট ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। পেঁয়াজটা দেখুন একটু ভেজে নিয়েছি, আর হালকা একটা রঙও ধরে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাকি কেটে রাখা সবজিগুলো, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এগুলোকেও খানিকক্ষণ ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, বা এগুলোকে গলিয়েও ফেলবো না। হালকা একটা ক্রাঞ্চি ভাব রেখে এটাকে ভাজতে হবে। নুন অ্যাড করে দিচ্ছি, আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব কাজু আর কিশমিশগুলো। আরও 1 মিনিট এভাবে ভেজে নেব। সব কিছু এখন সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে, আর বেশ গোটা গোটাও আছে। এইভাবে ভেজে নিলাম। কার্ড রাইসে মশলাটা তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি কার্ড রাইসটা মাখাবো। দইটা এর মধ্যে নিয়ে নেব। প্রথমে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা ফেটাবার সময় আমি প্রয়োজন মতো নুনটাও এখানে অ্যাড করে দেবো। দইটাকে এবার একদম স্মুথভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভাতটাকে দিয়ে দেব। ভাতটা দেওয়ার সময় প্রথমেই খুব বেশি পরিমাণে ভাত একসঙ্গে দেব না। প্রথমে খানিকটা দিয়ে আগে মাখিয়ে দেখে নেব, তারপর প্রয়োজন হলে অ্যাড করব। খানিকটা আমি এই জন্য রেখে দিলাম। দই রাইসের মধ্যে ভাতটা বেশি হলেও যেমন খেতে ভালো লাগে না, তেমনি দইটা বেশি হলেও ঠিক টেস্ট আসবে না। এজন্য ঠিক পরিমাণে বুঝেই দই রাইসটা বানাতে হবে। যদি প্রয়োজন হয় পরে রাইস অ্যাড করা যাবে। এখানে যেভাবে দই রাইসটা আমি মাখিয়েছি, দেখুন এখনও আরেকটু ভাত দেওয়া যাবে, তাহলে একদম পারফেক্ট একটা টেক্সচার আসবে। তাই আমি আরেকটু ভাতের মধ্যে এবার দিয়ে দেব। যেটুকু ভাত নিয়েছিলাম প্রায় সবটাই আমি এর মধ্যে ইউজ করলাম। দই দিয়ে ভাতটাকে সম্পূর্ণ ভালো করে মেখে নেওয়ার পরে দেখুন এরকম একটা টেক্সচার এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো
ভেজে রাখা সবজিগুলো দেওয়ার সময় অবশ্যই চেক করে দেখে নেবেন যে ঠান্ডা হয়েছে কিনা। অনেক সময় গরম সবজি দেওয়ার ফলে দইটা কেটেও যেতে পারে, এই জন্য এটাকে অবশ্যই চেক করে নিতে হবে। এবার মশলা সবজিটা দিয়ে দই রাইসটাকে আমি মেখে নিচ্ছি। মশলা সবজির মধ্যে সব রকম টেস্টই আমি অ্যাড করেছি। এর মধ্যে যেমন আপনি পেঁয়াজের একটা ভাজা টেস্টও আসবে, ক্যাপসিকামের টেস্ট আসবে, সেই সঙ্গে টমেটোর টেস্টও কিন্তু দুর্দান্ত লাগবে। তার সঙ্গে এর মধ্যে যেহেতু আমি কিশমিশও দিয়েছি, একটু হালকা মিষ্টি ফ্লেভারও এর মধ্যে পাওয়া যাবে। ভালো করে একবার আমি মেখে নিচ্ছি। কার্ড রাইস বা দই রাইস একদম রেডি। আর এই রকমভাবে যদি কার্ড রাইস বানানো যায়, সেটা যেমন একদিকে হেলদিও হবে, তেমনি কিন্তু ভীষণই টেস্টফুল। এই রকম কার্ড রাইস খাওয়ার জন্য আপনার অন্য কোনো সাইড ডিশের আর কোনো প্রয়োজন নেই। কার্ড রাইস আমার ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে দেবো। বানিয়ে নিলাম ভীষণ সিম্পল, ভীষণ টেস্টি আর সেই সঙ্গে হেলদি একটা কার্ড রাইস। এই রকম কার্ড রাইস খেতে গরমের দিনে খুবই আরামদায়ক হবে আর খুব টেস্টফুলও লাগবে। যখন দেখবেন কিছুই খেতে ইচ্ছা করছে না, তখন এইরকম একটা যদি ডিশ আপনি পান, তাহলে কিন্তু মুখে রুচিও ফিরবে আর খেতেও ভালো লাগবে। গরমের সময় যে কোনো ঠান্ডা খাবার আমাদের ক্ষেত্রে খুবই উপাদেয় মনে হয়, তার মধ্যে দই রাইসও একটা। অবশ্যই এই গরমে একবার এইভাবে আমার মতো করে দই রাইস বা কার্ড রাইস বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিটাকে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন, সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলের সঙ্গে যোগ হওয়ার জন্য বা আমার বন্ধু হওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানালাম। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।